বাংলা, আমার সোনার বাংলা। নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি। বন্ধুরা, গত পর্ব থেকে এই অনুষ্ঠান আমরা শুরু করেছি এবং এই অনুষ্ঠান বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। তার কারণ হচ্ছে এই অনুষ্ঠানে যাকে আমরা পেয়েছি, অর্থাৎ বিখ্যাত জ্যোতিষ এবং তান্ত্রিক ব্যক্তিত্ব শ্রী সমীর শাস্ত্রী মহাশয়, তিনি এত সুন্দর প্রেডিকশন করেছেন, এত সুন্দর নিপুণতার সঙ্গে তিনি প্রত্যেকটি মানুষের কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছেন এবং নিজে থেকেই বলেছেন প্রত্যেকটি মানুষকে তার জীবনে কি হতে চলেছে বা তার জীবনে কি হচ্ছে বর্তমান পরিস্থিতিতে। তো প্রত্যেকটি মানুষ আপনারা ভীষণভাবে তাকে মানে অবাক হয়ে গেছেন তার এই প্রেডিকশন দেখে। ঠিক একইভাবে আমরাও কিন্তু আশ্চর্যান্বিত হয়েছি এত সুন্দর প্রেডিকশন দেখে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে ওনাকে পাওয়া মানে কিন্তু আমরা অনেকটাই সমৃদ্ধ হয়ে যাই। তার কারণ এমন কিছু জিনিস উনি আমাদের বলবেন আজকের অনুষ্ঠানে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের জীবনে চলার পথের পাথেয় হয়ে থাকবে। ঠিক যেরকম মাঙ্গলিক যোগ, আমাদের আজকের যে বিষয় থাকবে মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ। বেশ কিছু বছর ধরে এই মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ কথাটি আপনারা শুনে আসছেন বিভিন্ন রকম অনুষ্ঠানে এবং আপনারা বুঝেই গেছেন যে বিবাহের সঙ্গে এই মাঙ্গলিক দোষের একটা সাংঘাতিক সম্পর্ক রয়েছে। কিন্তু আপনাদের যেটা অসুবিধা বা আমাদের মতন সাধারণ মানুষের যেটা অসুবিধা, আমরা তো পুরোটা জানি না, আমরা শুধু এইটুকুই জানি এবং এটা আমরা বুঝি বা আপনারা বোঝেন যে মাঙ্গলিক দোষ থাকলে মনে হয় একটা আকাশ ভেঙে পড়বে তার মাথায় এবং দাম্পত্য জীবন তছনছ হয়ে যাবে এবং বিবাহ সংক্রান্ত যে কোনো জিনিস একেবারে কিন্তু সাংঘাতিকভাবে খারাপ হবে। আজকে আমরা মাঙ্গলিক দোষ নিয়েই কিন্তু আলোচনাটা করব, কারণ আমরা জানি যে বিবাহের মরশুম চলে গেল এবং আবারও কিন্তু বিবাহের মরশুম আসছে। তো সুতরাং এই মাঙ্গলিক দোষ নিয়ে আলোচনা করাটা ভীষণভাবে প্রযোজ্য হবে এই বর্তমান সময়ে। আর আলোচনার জন্য অবশ্যই এই মুহূর্তে সেই বিশেষ ব্যক্তিত্বকে আমরা স্বাগত জানাবো, যার প্রেডিকশন দেখে আপনারা এতটাই মুগ্ধ হয়ে গেছেন এবং যার কাছে আসবার জন্য আপনারা কিন্তু ব্যাকুল হয়ে গেছেন। অবশ্যই তার বুকিং নাম্বারগুলো টিভি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, বুকিং কিন্তু চলছে এবং অনুষ্ঠানের পরেও বুকিং নাম্বারগুলো খোলা থাকবে সব সময়ের জন্য, যাতে আপনারা বুকিং করে ওনার কাছে পৌঁছতে পারেন। আপনারা সকলে বুকিং বলে যে নাম্বারগুলো যাচ্ছে, দুটো নাম্বার, এই দুটো নাম্বার অবশ্যই নোট ডাউন করে নিন। ওনাকে স্বাগত জানাবার আগেই কিন্তু ফোন চলে এসেছে, কিন্তু এই মুহূর্তে ফোনটা ধরতে পারছি না, নিশ্চয়ই ধরবো। তার আগে আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি বিখ্যাত জ্যোতিষ এবং তান্ত্রিক ব্যক্তিত্ব শ্রী সমীর শাস্ত্রী মহাশয়কে। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। নমস্কার দিদিকে ধন্যবাদ জানাচ্ছি এবং দিদিকে আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাচ্ছি। সেই সাথে সোনার বাংলার সকল দর্শকবৃন্দকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যাঁ দিদি, খুব একটা ভালো প্রশ্ন করেছো। মাঙ্গলিক প্রশ্নটা করবার আগে আমি একটু দর্শক বন্ধুদের বলি যে একজন জ্যোতিষ ব্যক্তিত্ব তখনই মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হয় যখন সে একজন ভালো মানুষ হয় এবং সেই জায়গাটা আমরা বলতেই পারি যে সেই জায়গা থেকে আমার পাশের আসনে যিনি উপবিষ্ট রয়েছেন এই ভাই কিন্তু সত্যিই একজন প্রকৃত ভালো মানুষ এবং তার সঙ্গে প্রকৃত জ্যোতিষ এবং তন্ত্রটা করে থাকেন এবং তার জন্যই এত এত মানুষের উপকার তিনি কিন্তু করেছেন। শুধুমাত্র একবার আপনাদের আসতে হবে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোথায় এসেছেন, কার কাছে এসেছেন। এবার আমরা মাঙ্গলিক দোষ নিয়ে একটুখানি আলোচনা করি। হ্যাঁ দিদি, প্রশ্নটা খুব ভালো করেছো। মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ, এটা যতটা ভালো আবার ঠিক ততটাই খারাপ। যেমন আমি ভালো দিক দিয়ে বলছি, মঙ্গল যদি 1, 4, 7, 8 আর দ্বাদশ মানে 12 নম্বর, প্রথম ভাব, চতুর্থ ভাব, সপ্তম, অষ্টম আর দ্বাদশ ভাবে যদি মঙ্গল থাকে, যদি অনুকূল থাকে, তাহলে তার প্রভাবিত ভাবগুলোকে সে লক্ষ্য করে কিন্তু ফলটা কিন্তু খুব ভালো দেবে। যে মাঙ্গলিক দোষ থাকলেই যে খুব খারাপ ফল আসবে তা কিন্তু নয়। এটাই সাধারণ মানুষের ধারণা। হ্যাঁ, নিশ্চয়ই মাঙ্গলিক দোষ মানেই হচ্ছে খারাপ, পুরোটাই খারাপ। না না না, কোনো মাঙ্গলিক দোষকে আমি খারাপ বলবো না। মঙ্গল যদি অনুকূল থাকে, এই অনুকূলের উপরে নির্ভর করে কিন্তু তার জীবনযাত্রাটা চলবে, অর্থাৎ জন্ম ছকের উপর ডিপেন্ড করছে। একদম জন্ম ছক না। মঙ্গল তো আবার প্রতিকূল হলে, প্রতিকূল মানে খারাপ, মানে কোন গ্রহের দৃষ্টি বা খারাপ গ্রহের নক্ষত্র থাকলে সেটা প্রতিকূল হয়ে যাচ্ছে, বা স্বক্ষেত্রে নেই, শত্রু ঘরে আছে,
বা মিত্র গ্রহের সাথে হয়তো বসে আছে, এই যে অনুকূল প্রতিকূল, এটা সংক্ষেপে বললাম, এটাকে বিশ্লেষণ করতে গেলে একটু সময়টা বড় হয়ে যাবে, অবশ্যই। তো আমি সেই জন্য সংক্ষেপে বললাম, যদি মঙ্গল যদি অনুকূল থাকে, মাঙ্গলিক যোগে বা মাঙ্গলিক দোষে যদি রূপান্তরিত হয়ে যদি মঙ্গল অনুকূল থাকে, তাহলে তাকে 100% মঙ্গল ভালো ফল দেবে। বাহ, আচ্ছা, অর্থাৎ এক একজনের জন্মছক অনুযায়ী মঙ্গল ভালো ফল দেবে হ্যাঁ। বা খারাপ ফল দেবে। আচ্ছা এবার আচ্ছা, খারাপটা দেখতে হবে কতটা, তার কোন দিক দিয়ে খারাপ হচ্ছে, বৈবাহিক জীবনে, ব্যবসার জীবনে, বা দুর্ঘটনা ফাঁড়ার দিক দিয়ে, বা বিদেশ যাত্রার দিক দিয়ে। সে হয়তো একটা ক্লায়েন্ট হয়তো বললো যে আমি দেখুন তো বিদেশ যাত্রায় আমি যেতে চাইছি বা বিদেশে ভ্রমণ করতে চাইছি, মঙ্গল হয়তো দ্বাদশে বসে আছে, আদেও মঙ্গল তাকে পৌঁছাতে পারবে কিনা বা মঙ্গল তাকে ঠেলে দিতে পারবে কিনা সেটাও দেখতে হবে। হ্যাঁ, আপনি সঙ্গে থাকুন। একটা কথা বলি যে সকলেই কিন্তু বা ম্যাক্সিমাম মানুষ 90% মানুষ কিন্তু ভাবেন যে মাঙ্গলিক ব্যাপারটা বা মঙ্গলের সাথে শুধুমাত্র বিবাহেরই সম্পর্ক, না। কিন্তু উনি কিন্তু বলছেন যে শুধুমাত্র বিবাহের সাথে সম্পর্ক নয়, আরো অনেক কিছু কিন্তু মঙ্গলের সঙ্গে জড়িত রয়েছে। একদম। আমরা শুনবো, আরো শুনবো, তার আগে ফোনটা আচ্ছা, আমরা ধরে একটুখানি নিন। নিয়ে নিই। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ধূপগুড়ি থেকে বলছি। ধূপগুড়ি থেকে। সুমিতা চক্রবর্তী। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্পর্কেই জানি। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 27/1/1992। 27/1/1992। আচ্ছা, সময়টা সময়টা দুপুর 3:45। দুপুর 3:45। আচ্ছা, নামটা একবার কি বললেন? সুনিতা চক্রবর্তী। সুমিতা চক্রবর্তী, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আচ্ছা, নমস্কার দিদি ভাই, নমস্কার, জয় মা। নমস্কার। হ্যাঁ, নমস্কার, জয় মা। আপনার রাশি হচ্ছে তুলা রাশি, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুলা রাশি, মিথুন লগ্ন, লগ্নে কেতু, পরের ধনে বাঁধবে সেতু। আচ্ছা, কিন্তু নিজের শরীর সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আপনাকে প্রচন্ড পরিমাণে চিন্তিত থাকতে হতে পারে, কেন কেতু বসে আছে তো, সবসময় উদ্বেগ কাজ করবে নিজের শরীর সংক্রান্ত বিষয় নিয়ে। তৃতীয় বৃহস্পতি বসে আছে, আপনি কিন্তু পারিপার্শ্বিক যে আপনার আশেপাশে যে পরিবেশের মাধ্যমে কিন্তু আপনি একটা শ্রেষ্ঠ ব্যক্তি, কারণ আপনার কথাবার্তার উপরে অনেক কিছু নির্ভর করে, মানুষ আপনার প্রতি ইমপ্রেস হয়ে থাকে, আচ্ছা। মানে আনন্দ পায় যে ওর সাথে কথা বলে যেন একটু ভালো লাগে। প্রতিষ্ঠার জায়গাটা কিন্তু খুব ভালো, বৃহস্পতি তৃতীয় বসে আছে, পঞ্চমে চন্দ্র বসে আছে, আপনার মন মানসিকতা খুব ভালো, খুব ভালো, হৃদয় মানে পরের প্রতি একটু ঝাঁপিয়ে পড়া প্রবণতা থাকবে, একটু উপকার করতে যায়, নিজের না হয় না হবে। কিন্তু সপ্তমে মঙ্গল আর রাহু বসে আছে আবার শুক্রর সাথে কানেক্ট হয়ে, এই যে মাঙ্গলিকের ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছিল, সপ্তমে মাঙ্গলিক, আপনি মঙ্গল কানেক্ট হয়ে আছে, সপ্তমে মাঙ্গলিক দোষ রূপান্তরিত হয়ে আছে, রাহু শুক্র কানেক্ট হয়ে আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, তাহলে হ্যাঁ, বিবাহিত। আপনার বিয়ের পরে আপনার স্বামীর কিন্তু একটা বড় ধরনের কিছু দুর্ঘটনা ফাঁড়া দেখা যাবে। আচ্ছা সে অপারেশন যোগ হতে পারে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে, হাত পা ভাঙা হতে পারে। আচ্ছা, স্বামী যদি বিজনেস করে, ব্যবসার জায়গায় কিন্তু ট্রাভেল যাবে বিজনেসের জায়গা থেকে। হ্যাঁ, বিজনেসই করছে। হ্যাঁ, কেমন যাচ্ছে বিজনেসটা? বিজনেসটা কেমন যাচ্ছে? বিজনেসটা তো এখন ভালো যাচ্ছে না। হ্যাঁ, এটাই আমি ওটাই তো বললাম। বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটা ট্রাভেল Travel দেখা যাবে। অষ্টমে শনি রবি বুধ বসে আছে, হুম, অষ্টম স্থানটাও খারাপ, খুব সাবধানে থাকতে বলুন, আপনার স্বামীকে একটু সাবধানে থাকতে বলুন। এই কটা দিন, বিশেষ করে এই কটা দিন খুব সাবধানে থাকতে বলুন। কতদিন পর্যন্ত বলবো? আচ্ছা, আমি বলে দিচ্ছি, দাঁড়ান। 24শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত সাবধান থাকতে বলুন, আচ্ছা, কেন একটা খুব বড় ধরনের একটা দুর্ঘটনা আসতে চলেছে, খুব সাবধানে। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয়, পরে আমাকে বুকিং নাম্বারে ফোন একদম করে একদম কন্ট্যাক্ট করবেন, আমি আপনাকে পুরো ক্লিয়ার করে দেবো। আপনি সঙ্গে থাকুন। আমি আপনাকে একটা কথা বলি যে অনলাইনে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন, কারণ ধূপগুড়ি অনেকটাই দূর, যদি হ্যাঁ। আপনার পক্ষে আসাটা পসিবল না হয়, যদি কলকাতায় আপনি আসতে পারেন তো খুবই ভালো, কিন্তু যদি আপনি আসতে না পারেন, আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? একদম। আপনার স্বামীর জন্য যে প্রতিকার প্রতিবিধানের দরকার সেটা উনি অনলাইনের মাধ্যমে বিচার করে একেবারে কুরিয়ারের মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? বাড়িতে বসেই আপনি কিন্তু সেই প্রতিকার প্রতিবিধান পেয়ে যাবেন। বলছি কি, আমার স্বামীও না তুলা রাশি। স্বামীও তুলা রাশি, ভালো তো। আচ্ছা আচ্ছা, 2026 সালে ভালো, ফেব্রুয়ারির পর থেকে ভালো হবে, 24শে ফেব্রুয়ারি 2026-এর পর থেকে ভালো হবে। এখন এই কটা দিন খুব ডিস্টার্ব, খুব সাবধান।
ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি একটুখানি বুকিং নাম্বারগুলো দর্শক বন্ধুদের মনে করিয়ে দিই। 9674625575 এবং 9163269092। দেখুন, বুকিং বলে লাইভের নিচে বুকিং বলে দুটো নাম্বার ডিসপ্লে হচ্ছে। এই দুটো নাম্বার হচ্ছে ওনার সাথে কন্ট্যাক্ট করবার নাম্বার, বুকিং নাম্বার। এই নাম্বারে বুকিং করে ওনার কাছে কিন্তু চলে আসতে হবে এবং আসাটা ভীষণ জরুরি। তার কারণ আমি আগেই বলেছি, একজন প্রকৃত জ্যোতিষ তান্ত্রিক ব্যক্তিত্বের কাছে আপনি এসে পৌঁছবেন, একজন ভালো মানুষের কাছে এসে পৌঁছবেন এবং যেখানে আসলে আপনার মনে হবে যে হ্যাঁ, এই মানুষটিকেই মনে হয় আমি খুঁজছিলাম এত বছর ধরে, এখন আমি পেলাম। অবশ্যই আপনারা যোগাযোগ করে চলে আসুন। নতুন বছরকে নতুনভাবে সুন্দর করে আপনারা যদি পালন করতে চান বা আগামী বছরগুলো যাতে আপনাদের জীবনে সব কিছু একেবারে সুন্দরভাবে নিয়ে আসে, তার জন্য এখন থেকেই কিন্তু আপনারা ব্যবস্থাটা করুন। আচ্ছা, আরেকজন বন্ধু রয়েছেন, আমরা একটুখানি ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন, কোথা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? কার সম্বন্ধে বোঝা যাচ্ছে না? মার সম্বন্ধে। ও ভাইয়ের ভাইয়ের সম্বন্ধে। ভাইয়ের ডেট অফ বার্থ বোঝা যাচ্ছে না। 18/11/1995। আচ্ছা, সময়টা 6:15। কখন? 6:15 বিকেল না সকাল? সকাল 6:15। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, উনি ক্যালকুলেশন করছেন, আপনি সঙ্গে থাকুন। 9674625575 এবং 9163269092 এই দুটো নাম্বারে বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং করতে থাকুন। বাবু, কন্যা রাশি আছে আর বৃশ্চিক লগ্ন। লগ্নে রবি, শুক্র, মঙ্গল বসে আছে, তার সাথে বৃহস্পতিও বসে আছে। খুব ভালো ছেলেটা। আচ্ছা, ছেলেটা খুব ভালো। ছেলেটার মধ্যে একটা আত্মমর্যাদা আছে, একটা মানে জেদ আছে। সেই জেদটা কিন্তু ভালো জায়গায় লাগায়। আচ্ছা, এবং যে জেদটার কথা আমি বলছি, সেই জেদটা কিন্তু সম্পূর্ণ আলাদা জেদ। যে ভালো ভালো জায়গা। হ্যাঁ বলুন। কিরকম স্যার? বলছেন যে সেই জেদটা কিরকম, তাই জিজ্ঞেস। ও আচ্ছা, সেটাই তো উনি বলছেন। আচ্ছা, আমি তো বলতে চাইছি, সেটাই বলছেন। আমি বলছি যে জেদটার কথা উল্লেখ করেছি, সেই জেদটা কিন্তু যে খারাপ জায়গা তা নয়, ভালো। বিশেষ করে বাড়ির দিকটা, যে কি করে বাড়ি বানানো যায়, কি করে নিজের কেরিয়ারকে তৈরি করা যায়, এই ভাবনাগুলোর মধ্যে, এই জেদগুলো কিন্তু ওর মধ্যে গোপনীয়তা ভাবে আছে, গুপ্ত। ও প্রকাশ করবে পরে। আচ্ছা, চতুর্থে শনি বসে আছে, নিজের একটা যানবাহন হবে। আচ্ছা, জায়গা কিনতে পারবে, প্রপার্টি করতে পারবে। ওর আচ্ছা, জায়গা খুব ভালো আছে। ষষ্ঠে কেতু বসে যে পুরোটাই কাল সর্পদোষ লেগে আছে। 99% সাকসেসফুল হয়ে গিয়ে 1% গিয়ে আটকে যাবে কাল সর্পদোষের জন্য। আর দ্বাদশে রাহু বুধ বসে আছে, ও বিদেশ যেতে পারবে, বাইরে ভ্রমণ করতে যেতে পারবে, খুব আগ্রহ থাকবে। একাদশে চন্দ্র বসে আছে, মায়ের সাথে একটু বনিবানা হবে, মায়ের সাথে একটু বনিবানা মানে মতের বিরোধ হবে। এবার বলুন। যে কথাগুলো উনি বললেন সেই কথাগুলোর সঙ্গে আপনি সহমত? সব মিলে গেল? মিলতে বাধ্য। উনি এত সুন্দর প্রেডিকশন করেন, তার জন্যই ওনার প্রত্যেকটা চেম্বারে এত ভিড় হয়। ঠিক আছে, পারলে একবার ওনার চেম্বারে চলে আসবেন। নিশ্চয়ই আপনার ভাইয়ের কেন, আপনার পরিবারের সবাই দেখবেন ভালো থাকতে পারবেন যদি নিজেদেরকে অবশ্যই ওনার কাছে প্রস্তুত করেন, ভালো থাকবেন, উপস্থিত করেন। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। পর 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 ফোন রয়েছে, তার আগে আমি একটুখানি বলে দিই যে ওনাকে আপনারা কোথায় পাচ্ছেন। প্রথমত হচ্ছে কলকাতার মধ্যে আপনারা বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারেই কিন্তু পেয়ে যাচ্ছেন। কলকাতার মধ্যে আপনারা একমাত্র বেহালা ম্যান্টনের সানরাইজ, যেটি জেমস রং সরণিতে অবস্থিত, এমপি বিড়লা স্কুলের পাশে হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে, এই চেম্বারেই কিন্তু কলকাতায় ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার করে। প্রত্যেক বৃহস্পতিবার বিকেলের দিকে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। অবশ্যই বুকিং এর সময় আরো বিস্তারিতভাবে জেনে নেবেন। এবার বলছি ফতেপুর এবং আশেপাশে যারা থাকেন, ডায়মন্ড হারবার যে রোডটি রয়েছে, সেই রোডেই ফতেপুর যে জায়গাটি রয়েছে, সেখানেই ওনার চেম্বার রয়েছে।
সেই চেম্বারে অবশ্যই আসবার জন্য আপনারা বুকিং করে নেবেন। এছাড়াও ফলতাতে ওনাকে পেয়ে যাচ্ছেন, ফলতা দিঘির পাড় অঞ্চলে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই দুটো জায়গা আর এই কলকাতার যে বেহালা ম্যান্টনের সানরাইজ, এই তিনটে জায়গার জন্যই কিন্তু বুকিং চলছে। এই তিনটে জায়গাতেই ওনাকে কিন্তু আপনারা পাচ্ছেন। আর আরেকটি কথা বলি, তারাপীঠে কিন্তু ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন, কারণ উনি একটি মানুষের কাজ কাটাবার জন্য বা দোষ কাটাবার জন্য কিন্তু তারাপীঠে উপস্থিত হয়ে যান। একসঙ্গে 50টি মানুষের কাজ নিয়ে উনি কিন্তু যজ্ঞটি করেন না, একটি মানুষের কাজের জন্য উনি কিন্তু তারাপীঠে চলে যান যদি দরকার হয়, এবং তার জন্য মাসে প্রায় 16-17 বার করে ওনাকে কিন্তু তারাপীঠে উপস্থিত হতেই হয়। একটি মানুষের যজ্ঞের জন্য উনি কিন্তু চলে যান। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে কতটা নিষ্ঠার সঙ্গে, কতটা সততার সঙ্গে উনি ওনার কাজটি করে থাকেন। অবশ্যই বুকিং নাম্বার যাচ্ছে, আপনারা নোট ডাউন করে নিন। আচ্ছা, ফোন তো পরপর রয়েছে, আমরা আরেকটি ফোন নিয়ে নিই, হ্যাঁ, তারপর আমরা একটুখানি আলোচনায় প্রবেশ করব। কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। আমি আমার নাতির জন্য জানবো। আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করছেন? আমি হাওড়া আলমপুর। আচ্ছা আচ্ছা, বলুন আপনার নাতির নাম বলুন। সায়ক ভট্টাচার্য। ঠিক আছে, সায়কের ডেট অফ বার্থ বলুন। 1 সেপ্টেম্বর 2010। 1 সেপ্টেম্বর 2010। সময়টা বলুন। বিকাল দুপুর 3:22। দুপুর 3:22, তাই তো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। অনুষ্ঠান কেমন লাগছে? ঠিক আছে, অনুষ্ঠান খুব ভালো। খুব ভালো লাগছে। ঠিক আছে, একবার ওনার কাছে চলে আসুন, দেখবেন আরো ভালো লাগবে। আচ্ছা, ঠিক আছে। জয় মা, জয় মা, নমস্কার। জয় মা। হ্যাঁ, নমস্কার। বৃষ রাশি, মকর লগ্ন। হ্যাঁ, বৃষ রাশি আছে আর মকর লগ্ন আছে। লগ্নের তৃতীয় বৃহস্পতি, প্রতিষ্ঠার জায়গা। বৃহস্পতি নিজের ঘরে বসে স্বক্ষেত্রে বসে আছে, খুব ভালো। আচ্ছা এ জীবনে উন্নতি করতে পারবে, একে নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা। কি বললাম বুঝতে পারলেন? এর জায়গা, কেরিয়ারের জায়গা খুব ভালো পেয়ে গেলাম। তৃতীয় স্বক্ষেত্রে আচ্ছা। বসে আছে, বৃহস্পতি নিজের ঘরে বসে আছে। সাধারণত সবাই থাকে না, বাহ, কিন্তু খুব ইন্টেলিজেন্ট হবে। বাহ, ডুবে ডুবে জল খাবে, কাউকে ধরা দেবে না। বাহ, বাহ, বাহ। ঠিক আছে। পড়াশোনা কিরকম হবে? ভালো। আমি প্রথমেই বললাম, প্রথমেই বলেছেন যে স্বক্ষেত্রে বৃহস্পতি বসে রয়েছে। আচ্ছা। পঞ্চমে চন্দ্র বসে আছে, একটু চোখের ডিস্টার্ব আসবে, আচ্ছা একটু চোখের প্রবলেম আসতে পারে, হয়তো চশমা নিতে হতে পারে। ষষ্ঠে আচ্ছা। ষষ্ঠে কেতু বসে আছে, কিন্তু এই কেতুটা খারাপ। কেতুটা কিন্তু খুব ভালো রেজাল্ট ওকে দেবে না জীবনযাত্রার। মানে একটু পেটে লিভারের সমস্যা একটু ভুগতে হতে পারে, লিভার সংক্রান্ত বিষয়ে। একটু খাওয়া দাওয়া মানে অরুচিকর চলে আসবে, মুখে রুচি আসবে না খাওয়া দাওয়ার প্রতি। ফাস্ট ফুড খাবারের প্রতি বেশি আগ্রহ চলে যাবে। আচ্ছা। হ্যাঁ, ওই তো লুচি পরোটা। হ্যাঁ, দেখলে এই তৈল জাতীয় বা মুখরোচক খাবারগুলো ওকে খুব টানবে। খাবারগুলো ফাস্ট ফুড এইগুলো একটু বর্জন করতে হবে। অষ্টমে রবি বুধ বুধাদিত্য যোগ আছে, ভালো। বাহ, বিদ্যার ধারার পরিবর্তনের যোগ আছে। বিদ্যার ধারার পরিবর্তন, যদিও উচ্চ মাধ্যমিক পাস করে যদি একটা প্রিপারেশন নেয়, ওই প্রিপারেশনটা নিতে নিতে কিন্তু আবার অন্য প্রিপারেশনে চলে যাবে। আচ্ছা। আপনার সঙ্গে আমি দেখা করবো। অবশ্যই অবশ্যই। জয় মা, আমার আপনি ফোন দেখা করুন। দিদি। অবশ্যই বুকিং যে নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন, বাংলায় বুকিং বলে লেখা রয়েছে লাইভের নিচে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, দুটো নাম্বার যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বুকিং বলে নাম্বার যাচ্ছে, এই দুটো নাম্বার লিখে নিন, ঠিক আছে? এই দুটো নাম্বার লিখে নিন, এবং যারাই ওনার সাথে দেখা করতে চাইছেন তারা অবশ্যই বুকিং এর মাধ্যমে চলে আসুন। এই দুটো নাম্বার কিন্তু অবশ্যই লিখে নিন, ঠিক আছে দিদি? আমরা রাখলাম। আপনি নিশ্চয়ই বুকিং করে চলে আসুন, এবং আপনার নাতির জন্য আপনি বেশ সচেতন। সুতরাং এখন থেকেই যদি, এবং নাতির বয়সটাও খুব একটা বেশি নয়, 15-16 বছর, 16 বছরে হয়তো পড়বে, 15 বছর বয়স, 15 বছর 3 মাস বয়স। হ্যাঁ, সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এখন থেকে যদি ও একটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার গাইডলাইন পায় একজন প্রপার মানুষের কাছ থেকে, তাহলে কিন্তু ওকে আর জীবনে পিছন ফিরে তাকাতে হবে না। কিন্তু মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করবে। বাহ, এবং ওর জার্নিটা কিন্তু একদম স্মুথ হবে। হ্যাঁ, সুতরাং অবশ্যই যোগাযোগ করুন। আর এই বয়সটা খুব ভালো, এই বয়স থেকে যদি যোগাযোগ করতে পারেন, আমি এটা সবার ক্ষেত্রে বলছি যে এই বয়স থেকে যোগাযোগ করতে পারলে না সব থেকে ভালো হয়। তাহলে একদম প্রপার গাইডেন্সটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। দশমের শুক্র তো, ও যদি ইঞ্জিনিয়ারিং লাইনে যায়, এমটেক বিটেক করে বিদেশে চলে যাবে। আরে বাবা, এই যোগটা এত ভালো আছে, খুব ভালো। এই ছেলেটার ছকটা খুব ভালো, কিন্তু ওই সমস্যা একটা জায়গাতেই রয়েছে। হ্যাঁ, সমস্যা। দ্বাদশে রাহু আছে, বিদেশে যাবে। দশমের শুক্র বসে আছে,
ও তো এমটেক বিটেকের জায়গা তৈরি হয়ে আছে, বাহ। বড় ইঞ্জিনিয়ারিং হয়ে যাবে, বড় বড় অনেক বড় সড়ো। শুধু একটু গাইডলাইন Guide, হ্যাঁ, একটু সমস্যাগুলোকে recover করতে হবে। সমস্যাগুলো রিকভারি করে তাহলে কিন্তু ওর জার্নিটা একদম স্মুথ হবে, একদম, একদম, তাহলে ঠিক, কিন্তু পদে পদে ওকে বাধা পেতে হবে না। আচ্ছা, আমি কি করি, প্রচুর ফোন আসছে, সুতরাং আমরা ঠিক আছে বন্ধুদের নিরাশ করব না, হ্যাঁ, আচ্ছা, ধরো, আমরা ধরো, আইটি ধরো। ফোন নিয়েই নি। আচ্ছা, আচ্ছা। তার আগে একটু বলে দিই যে 9674625575 এবং 9163269092 এই নাম্বার দুটি অবশ্যই নোট ডাউন করে নিন। অনুষ্ঠান শেষের দিকে কিন্তু আপনারা নোট ডাউন অবশ্যই করে নিন। হ্যাঁ, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি পম্পি পাত্র বলছি। কোথা থেকে বলছেন? কলকাতা থেকে। কলকাতা থেকে কলকাতা। পম্পি পাত্র। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নিজের সম্বন্ধে জানবেন? আপনি কার সম্বন্ধে জানবেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, আপনি কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, মেয়ের নামটা বলুন, একটু তাড়াতাড়ি বলতে হবে প্লিজ। আপনি বলুন, আপনার মেয়ের নামটা বলুন, ডেট অফ বার্থ বলুন। বাবিদা 16 আচ্ছা, 16 বলুন বলুন। 29/3/2016। আচ্ছা, 29/3/2016, তাই তো? সময়টা? সময়টা 5:57 সন্ধ্যেবেলা। আচ্ছা, সন্ধ্যেবেলা 5:57। আপনার মেয়ের নাম বারবি? আপনার মেয়ের নাম বারবি? বারবি বা- BARBI। বাহ, খুব সুন্দর নামটা। ঠিক আছে, বারবি সম্বন্ধে উনি বলে দিচ্ছেন। হ্যাঁ নমস্কার, বৃশ্চিক রাশি আছে আর কন্যা লগ্ন। হ্যাঁ বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন, লগ্নপতি বুধ খুব ভালো জায়গায় বসে আছে। আচ্ছা, অষ্টমে বুধাদিত্য যোগ হয়ে বসে আছে, বাহ। রবি আর বুধের সাথে বসে আছে জল রাশিতে। লগ্নপতি বুধ নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে, খুব ভালো। বাহ, কমার্সের স্টুডেন্ট, এখন বাচ্চা বলে তাই, কিন্তু ওর কেরিয়ারের জায়গাটা কিন্তু খুব ভালো আছে। তৃতীয় চন্দ্র মঙ্গল শনি বসে আছে, একটু ভোগাবে গো, শরীর সংক্রান্ত বিষয় নিয়ে খুব ভোগাবে। আচ্ছা। শারীরিক প্রবলেমে দেখা দেবে খুব। শারীরিক প্রবলেম মানে একটু হচ্ছে, তাই তো? মানে শরীরটা খুব ট্রাভেল দিচ্ছে, তাই তো? হ্যাঁ, এমনি একটু ঠান্ডা ঠান্ডা লাগে। হ্যাঁ, এই সমস্যা থেকে এই ভোগাবে। সমস্যাগুলো একটু গরমে রাখার চেষ্টা করো, নিউমোনিয়ার দিকে কিন্তু একটা ঝাঁজ আছে, চলে ও, যেতে পারে। আচ্ছা, আচ্ছা। একটু সাবধান করে দিলাম। হ্যাঁ, সময়টা খুব একটা ভালো নয়। বুধের দশা একটু নার্ভ সংক্রান্ত বিষয়ে একটু প্রবলেম হবে। আবার শনির অন্তর্দশা চলছে তো, 24/11/2027 পর্যন্ত কিন্তু ভুগবে, তারপরে স্বাভাবিক হয়ে যাবে। আর তাছাড়া রাহু দ্বাদশে বৃহস্পতির সাথে একটা গুরুচণ্ডাল দোষ লেগে আছে আচ্ছা, ছন্ন ছাড়া। এই গুরুচণ্ডাল দোষটা খারাপ, খুব খারাপ। আচ্ছা, আপনাদের কিছু খারাপ কর্মফল খারাপ আছে, সন্তানকে ভুগতে হবে। বাবা মার কিছু কর্মফল খারাপের জন্য সন্তানকে ভুগতে হবে। আচ্ছা। অতএব এই দিক থেকে একটু ধ্যান দেবেন, মনে রাখবেন যাতে সন্তান ভালো থাকে। কোনো প্রয়োজন হলে আমাকে মনে করে ফোন করবেন, আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার। কি আপনি করা কোথা যায়? থেকে ফোন করছেন বললেন? কলকাতা। কলকাতা থেকে। কলকাতার কোথায়? শিয়ালদা। শিয়ালদা। আপনি একবার চেষ্টা করুন বেহালা চেম্বারে চলে আসার, হ্যাঁ। ঠিক আছে? বেহালা চেম্বারে প্রতি বৃহস্পতিবার করে পেয়ে যাবেন। বেহালা ম্যান্টনের একদম সুন্দর জায়গায় চেম্বার রয়েছে, চেষ্টা করুন চলে আসার, এবং বারবির জন্য একটা প্রপার গাইডলাইন নিয়ে নিন, ঠিক আছে? সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর আমি দর্শক বন্ধুদের বলি, এই অনুষ্ঠান আপনারা কিন্তু ইউটিউবের মাধ্যমেও দেখতে পাবেন এবং ফেসবুক লাইভেও তো যাচ্ছে, আপনারা সবাই নিশ্চয়ই দেখছেন। আমি আর ফোন নেব না, প্রচুর ফোন রয়েছে। এবার একটু আমি আসছি ভাইয়ের কাছে, যে মাঙ্গলিক যে দোষটা নিয়ে আমরা আলোচনা আচ্ছা, করছিলাম। হ্যাঁ, নিশ্চয়ই, খুব ভালো আপনি প্রশ্ন। যেটা বললেন যে এটার সাথে কিন্তু অনেক কিছু জড়িত রয়েছে। আর একবার একদম একদম যেমন আমি বলছি, লগ্নে মঙ্গল, লগ্ন ভাবে যদি কোনো মঙ্গল গ্রহ বসে থাকে, ওর মধ্যে একটা তেজ, আত্মহংকারী, জেদ, এই জেদটা কিন্তু সঠিক জায়গায় প্রয়োগ করবে। আচ্ছা, যে নেগেটিভ হবে তা নয়। ও যদি মনে করে আমি এটাকে পাস করে দেখাবো, পাস করে দেখাবে। ও যদি মনে করে এটা আমি করব, এই জেদ, এই সাহসিকতা, এই ভাবটা লগ্নে যদি মঙ্গল থাকে, এর মধ্যে একটা খুব ভালো জেদ কাজ করে। আচ্ছা। যেটা পজিটিভ রেজাল্ট দেয়, নেগেটিভিটি নয়। মানে জেদটা হচ্ছে পজিটিভ জেদ। হ্যাঁ, খুব ভালো। এরপরে যদি চতুর্থ ভাবে মঙ্গল থাকে, চতুর্থ ভাবে মঙ্গল থাকলে কিন্তু ওদের দেখতে হবে বংশে, যেমন নেগেটিভ কথা বলছি, বংশের দুটো বিয়ে কার আছে। ও আচ্ছা আচ্ছা। ওখান থেকে দ্বিবিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, মাতার স্বাস্থ্য হানি, মানে মায়ের দিকে কিন্তু স্বাস্থ্যের একটা হানি দেখা যাবে। আচ্ছা, হয়েছে। পারিবারিক জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু একটা দণ্ড বেঁধে যাবে। আচ্ছা। ক্রয় বিক্রয়ের যোগ আছে চতুর্থে মঙ্গল থাকলে, একটা খারাপ। সপ্তমে মঙ্গল
বৈবাহিক জীবনের কথা যদি বলা যায়, একটা দাম্পত্য কলহ, যদি আনমাঙ্গলিককে বিয়ে করে একটা দাম্পত্য কলহ, বা যদি মাঙ্গলিক ছেলে আছে মেয়ে নয়, তারা কিন্তু অনেক অনেক আছে হ্যাপি সুখে আছে, কিন্তু তার যার ভালো আছে তার মঙ্গল কিন্তু অনুকূল। আচ্ছা আচ্ছা, তাহলে অনুকূল পেয়ে গেলাম মানে তাহলে রেজাল্টটা ভালো পাবে, অনুকূল মানে রেজাল্টটা ভালো। ব্যবসার দিক দিয়ে কিন্তু প্রবলেম দেখা দেবে। আচ্ছা, সপ্তমে মঙ্গল ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে প্রচন্ড হতাশা চলে আসবে, নিজেকে ঠিক রাখতে পারবে না, জেদ কাজ করবে যে আমি, অর্থাৎ এক একজনের জন্মছকে মঙ্গলের পজিশন অনুযায়ী কিন্তু তার রেজাল্টটা একদম 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 মানে রেজাল্টটা সেইভাবেই দেয়। একদম, একদম। শুধুমাত্র মঙ্গল যে বিবাহের সঙ্গে যুক্ত তা কিন্তু নয়। না। চেষ্টা করব আমরা এটা কন্টিনিউ করবার কোন একটি পর্বে আবার, বা এর পরের হ্যাঁ, পর্বে এটাকে আমি পরে আবার আলোচনা করব। এই আমাদের বিষয়টা সময় নিয়ে। একদম শেষ হয়ে গেছে, তাই আমরা বিদায় নিতে বাধ্য হচ্ছি। আমি আরেকবার বলে দিই, বেহালা ম্যান্টনের সানরাইজে ওনার চেম্বার রয়েছে, এছাড়াও ডায়মন্ড হারবার রোড ফতেপুরে ওনার চেম্বার রয়েছে, আর ফলতা দিঘির পারে ওনার কিন্তু চেম্বার রয়েছে। এবার যোগাযোগ করার পালা আপনাদের। চলে আসুন একজন প্রপার মানুষের কাছে, প্রপার গাইডলাইনের মাধ্যমে নিজেকে এবং নিজেদের প্রিয়জনকে ভালো রাখুন। আবারও আমরা ফিরে আসছি আগামী বৃহস্পতিবার ঠিক 3:55 দুপুরবেলা। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার, সবাই ভালো থাকবেন। জয় মা, জয় মা। সোনার বাংলা, আমার সোনার বাংলা, সোনার বাংলা, আমার সোনার